দুনিয়াবি আদালতে হয়তো আপনি জয়ী হবেন, দুনিয়াবি নেতাদেরকে 500-1000 দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, দুনিয়াবি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদেরকে আপনি ঘুষ দিয়ে হয়তো আপনি আপনার করে নিতে পারবেন। কিন্তু যিনি বাদশার বাদশা, যিনি বাদশারও সৃষ্টিকর্তা, যিনি কাল কিয়ামতের ময়দানে একটা পয়সা হিসাব নিকাশ ছাড়া আপনাকে ছাড়বেন না। হকুল্লাহ, একটা হলো হকুল এবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, হকুল এবাদ মানে বান্দার হক। আপনি যদি 9-6 করে দুনিয়াবি ক্ষমতা দেখিয়ে যদি আপনি অন্য মানুষের বিন্দুমাত্র হক কে ফেলেছেন, এই হকটা আল্লাহ কখনো মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি যার থেকে হক খেয়েছেন সে আপনাকে মাফ করে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। যদি আপনি দুনিয়ায় আপনার হক বোঝাপড়া করে ফেলতে পারেন, আপনি জানেন আপনি অন্যায় করে আরেকজনের হক খেয়ে ফেলেছেন, আপনি জানেন, তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনি এগুলো ডিসমিস সমাধান করে ফেলতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আপনার কাছে সওয়াব ছাড়া আর কিছু নাই। এখন আপনার ভালো কাজের সওয়াবগুলা ওই পাওনাদারকে ট্রান্সফার করতে হবে, রেস বদল করতে হবে। তখন আপনি আপনার পাওনাদারকে আপনার কবুল হয়েছে এরকম সওয়াব ট্রান্সফার করে দিতে হবে। বলছে আপনার হজের সওয়াব শেষ হয়ে গিয়েছে, আপনার যাকাতের সওয়াব শেষ হয়ে গিয়েছে, আপনার সমস্ত ভালো কাজের সওয়াব শেষ হয়ে গিয়েছে। বলছে আমার পাওনাদারদেরকে দেওয়ার জন্য আমার আর কিচ্ছু নাই। আল্লাহ, আমি এই কঠিন মুসিবতের সময় আমার সমস্ত আমল ওই পাওনাদারদেরকে দিয়ে দিয়েছি, এখন আমার কাছে আর কিছু নাই। বলছে কিছু নাই? বলছে পাওনাদার যে আমলের মধ্যে গুনাহ করেছে, পাওনাদারের গুনাহগুলো এখন তুমি নাও। নাউজুবিল্লাহ বলেন। হকুল ইবাদ বড় কঠিন। আল্লাহ আমাদেরকে বান্দার হক খাওয়া থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন।